বিশ্ব নবী বললেন, সাহাবারা আমি তোমাদের জানিয়ে দিই বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আমার নবী বলছে, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা মহত্বপূর্ণ, আজমতপূর্ণ একটা শানওয়ালা ইবাদত। ওই নামাজের মাধ্যমে কাফের আর বেঈমানের মধ্যে, আপনার কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য হয়ে যায়। কারণ নামাজ আপনার এমন একটা আহমিয়াত ইবাদত, আপনার বেঈমান আপনার পার্থক্য করে দেবে। নামাজ যারা পড়বে তারা ঈমানদারের মধ্যে থাকবে, আর যারা নামাজ পড়বে না এরা ঈমানদারের মধ্যে থাকবে না। যদিও শরীয়তের বিধানে আপনার ডাইরেক্ট কাফেরের ফতোয়া দেওয়া যাবে না, নামাজ কাজা করলে কাফের তাকে বলা যায় না, কিন্তু নবী আমার বলতেছে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। নামাজের মাধ্যমে কাফের আর বেঈমানের মধ্যে পার্থক্য, কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য, অর্থাৎ ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজে। আমরা পৃথিবীর জমিনে নামাজ পড়ি না, তবু বলে মতিউর রহমান, নামাজ না পড়লে কি হবে? ঈমান চাঙ্গা। বলে না, জোর করে ধরে নিয়ে যান, যদি চলেন নামাজ পড়তে, যাবো 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 গো, যাবো, টাইম হলে ঠিক চলে যাবো। আরে চলেন গো, যাবো গো, টাইম হলে যাবো। আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, আজ কা কাম কাল পান্না ডাল। একটা উর্দু পড়েছিলাম বাচ্চা অবস্থায়, যে আজকের কাজ কালের জন্য রেখে দিও না। কেন? তো কালকের আরো আর একটা আছে, তাহলে দুটা হলো, আবার তারপর দিন লিখলে তিনটে। তা আপনি যদি প্রতিদিন ডেলি কাজ করেন তো সহজ হবে না 3 দিনের কাজ একদিনে করলে হবে? মাঞ্জা ষাট হবে? জমি থেকে আসা যাবে? হবে না। তো আপনি যখন রেখে দেবেন ওই আপনার ভারী হবে, আপনি পড়তে পারবেন না। আচ্ছা বলেন, আপনি রেখে দিলেন, কাল পর্যন্ত আপনি জীবিত থাকবেন, এর গ্যারান্টি কার্ড আপনাদের কাছে আছে? আছে কারো কাছে? এই যে কোম্পানি মাইক নিয়ে এসেছে, এটা লিখে চলেছে, মোবাইল গুলো নিয়ে এসেছে, এদের একটা গ্যারান্টি কার্ড দিয়েছে, তাইনি? লিয়ে গেলে 25,000 টাকার মোবাইল যদি 1 বছরের মধ্যে খারাপ হয়ে যায় তো রিটার্ন পলিসি। যদি আপনার বলে আছে ওয়ারেন্টি থাকে তাহলে ঠিক করে দেবে, রিপেয়ারিং পলিসি থাকে। তো আমরা যে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে একটা কার্ড দিয়েছে যে 60 বছরের গ্যারান্টি থাকলো, আর 90 বছর থেকে ওয়ারেন্টি দিলাম। ওষুধ পানি খায়া 30 বছর বাঁচবি, আর 60 বছর তুই আপনার একবার কর করে জোয়ান থাকবি, তোর কোন জায়গায় ঘুম রাখবে না। এরকম কাটা কাটা ঝুলিয়ে দিয়েছিল কি আল্লাহ? গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। তো গ্যারান্টি ওয়ারেন্টি যে জীবনের নাই, সকালবেলা হবে এর কোন গ্যারান্টি আছে? আমি মতিউর রহমান বক্তব্য রাখতে পারবো এর গ্যারান্টি আছে? আমাকে বলা হচ্ছে 2 ঘন্টা রাখতে হবে, 2 ঘন্টা হতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যদি ক্ষমতা দেয়, নবী পাকের রহমত যদি আমার উপর থাকে তবে, তাছাড়া সম্ভব না। যদি গ্যারান্টি ওয়ারেন্টি না থাকে তাহলে সকাল 9টা হয় কি করে, ফজর কাজা করি কি করে, ঘুমাই কি করে? এর জন্য তো কোনো কবি বলি, আরে কেমন করে ঘুমা তুমি ফজর কর কাজা, কেমন হতে পারে জোরে জানাজা, কেমন হতে পারে জোরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের পরে, আরে কাফের মুমিন তফাৎ হয় নামাজের পরে। এ জীবনে হয় না জানো নামাজ কব কাজা, এমন হতে পারে জোরে জানাজা, এমন হতে পারে জোরে জানাজা। হে নামাজির লাশ কবরে রাখবে রে যখন,
মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন বেনামাজের লাশ কবরে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছাবল বেনামাজির সাজা এমন পহতে পাহাড়ে জগরে জানা এমন পহতে পাহাড়ে জগরে জানা যা বেনামাজি পাবে না নবীর সাফায়াত আরে দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত নামাজি পাবে না নবীর সাফায়াত দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত হাসুর বিচার আপল সিরাতে নেই কখনো যা যা এমন তহতে পাহাড়ে জগরে জানা যা এমন তহতে পাহাড়ে জগরে জানা যা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা তোমাদের মধ্যে পার্থক্য যদি কাফেরের সঙ্গে করো নামাজের পাবন্দি হয়ে দাও। কারণ বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, নামাজ এমন একটা আহমিয়াত, নামাজ এমন একটা ইবাদত, কাফের আর মুশরিকের মধ্যে, আপনার কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্যকারী ইবাদত হলো নামাজ। আমার মুসলমান বলে দেয়, হে আব্বা জান ভাই জানেরা, আমার নবী পৃথিবীর জমিন থেকে যেই দিন আপনার বিদায় নিয়ে যাবেন ওই দিন বিশ্ব নবী হযরত আপনার আলীকে ডাক দিয়ে বলে আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন খবর কি? আমার নবী ডাক দিয়ে বলে, আলী আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাব, আমি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। আলী তবে আমার মনের ইচ্ছাটা, আমার জীবনের শেষ ইচ্ছাটা তোমার কাছে বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর শিরস্থানে দণ্ডায়মান হলেন। আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, হযরত আলী মুর্তজা বর্ণনা করেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال كان آخر كلام النبي كان آخر كلام النبي صلى الله تعالى عليه وسلم الصلاة الصلاة জোরে বল সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা বলে, আমার নবী পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় দিয়ে চলে যান গো মুসলমান, তার আগে আমাকে ডাক দিয়ে বললেন, আলী আমি তোমাকে বলছি শোনো, আমার জীবনের শেষ বাক্য হলো নামাজ নামাজ নামাজ, জোরে বল সুবহানাল্লাহ। নবী বললেন, আমার জীবনের শেষ বাক্য নামাজ, আর মুসলমানের জীবনের শেষ বাক্য হলো আমি চলে যাচ্ছি বেটা, তোর সঙ্গে হয়তো দেখা হবে না, তবে আমি চেষ্টা চালিয়েছিলাম, 3 বিঘা জমি করেছিলাম, আর 10 কাঠা মাত্র বাকি, তাহলে দাগটা পূর্ণ হয়ে যেত। বাকি চেষ্টা করে পুজিয়ে নে, বাড়িটা করেছিলাম, রংটা বাকি করে রেখে, ঠিক না বেঠিক বাবা? আমরা এই ওসিয়ত করে যাই, এটা কেন করব বাপ? আল্লাহর নবী বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে শুনে রেখে দাও, আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমার জীবনের শেষ ইচ্ছা হলো নামাজ নামাজ পড়ো, কারণ নামাজ যদি পড়ে আমার চোখের ঠান্ডা হয়ে যায়, জোরে বলো সুবহানাল্লাহ। কারণ নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, জোরে বলো সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর জমিনে আপনি কোথায় পাবেন বাবা? একটু হাদিস আপনার আলগা করুন। ওলি মানে আল্লাহর বন্ধু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, আল্লাহর নবী সোনার জবানে বলে,
বলে এ সাহাবারা তিনটি জিনিসের হেফাজত আমার সাহাবারা যদি করে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আপনার বলা আছে, আনাস বলে নবী গো ওই তিনটি জিনিস কি বাবা আপনাদেরকে বলে দিই। আমরা ওলি আউলিয়ার জীবনী শুনে আমার পূর্ববর্তী বক্তার আগে বক্তা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনাদেরকে বলছিল, ওলির জীবনী আপনাদেরকে বলছিল। এ মুসলমান আপনি হাদিস কোরআনের উপর আমল করেন, আপনি নিজের আল্লাহর ওলির দরজা পেয়ে যাবেন। ইবাদত করে আল্লাহর ওলির দরজা হাসিল করা যায়। আর আমরা শুধু গল্প শুনে গেলাম, ঠিক না বেটি? অনেকে বলে পীর ধরেছি। কেন ধরেছো জানি না তো, হুজুর বলেছে ধরে নিয়েছি। আপনি ধরেন স্কুলে ভর্তি হবেন, কেন হবেন? আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে পড়াচ্ছি তো, এ ভর্তি করি না কেন? খিচড়ি আনার জন্য শুধু? কি যাবে খিচড়ি নিয়ে চলে যাবে? যেগুলা না খিচড়ি হচ্ছে ওগুলো বন্ধ হচ্ছে। টাকা লাগলে লাগবে, কিন্তু পড়া ভালো হয়। আমার ছেলের আপনার লাইফ পরিবর্তন করব, আমিও মাস্টার তোমার কাছে দিয়েছি, তোমার মতো মাস্টার করব। এটা তো ইচ্ছা নাকি? তা আমি যে পিঠ ধরলাম কিসের লেগে? শুধু ওই যাবো আর আপনার বিরিয়ানি নিয়ে আসার লেগে না? পিঠ ধরেছি আমিও ওই রকম হবো তার জন্য। আমি মাদ্রাসায় ভর্তি হব মৌলবি হওয়ার জন্য না? মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় শুধু জিলাপি বহিব, খিচড়ি বহিব। আলী হোসেনের মাদ্রাসায় যারা পড়েছে শুধু এরা কি করছে? এখন কাল যাবে, মাদ্রাসায় জালসা আছে, খিচড়ি নিয়ে চলে আসবে না? মৌলবি হয়েছে। তাহলে মৌলবির কাছে গেছিল কেন? মৌলবি হওয়ার লেগে। তো পীরের কাছে যাবো কিসের জন্য? শুধু বিরিয়ানি বহার লেগে নাকি? না, পীর হওয়ার লেগে। তো বলে হুজুর আমরা তো পীর হতে পারবো না। কেন পারবেন না? পীরের দরজা হাসিল হওয়া যাবে। আল্লাহর নবী বলছে তিনটি জিনিস যদি কেউ আপনার হেফাজত করে সে আল্লাহর ওলি। জোরে বলবেন সুবহানাল্লাহ। কি করবেন? তিনটি জিনিস। কথা রাগ করছেন চাচারা? বাবজি খারাপ লাগছে? আমি আপনাদেরকে কিসসা কাহিনী শোনাবো না, শুধু নামাজের গুরুত্বটা বোঝাবো। কাটা কাটা প্রত্যেকটা হাদিস যতক্ষণ থাকবে হাদিস ছাড়া বাইরে বলবো না। কারণ জীবনী বলে চলে যাব, শুনতে ভালো লাগবে, কেঁদে কেটে বলবো হ্যাঁ মৌলবীদের গলা ভালো, কি বলেছে তা তো বুঝিনি। আপনার জীবনী তৈরি করেন, আপনার আমার জীবনী তৈরি করব, সবার জীবনী শুনবো, তো নিজের জীবনী তো পরিবর্তন করতে হবে নাকি? না কি বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, ওয়ালা সালাতুন মান হাফিজাহুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান ওয়া মান যায়্যাহুন্না ফাহুয়া আদুন হাক্কান। as-salata was-salata was-siyama ওয়াল জানাবাতা। জোরে বল সুবহানাল্লাহ। নবী বললেন আনাস তিনটি জিনিসের হেফাজত করলে ওই লোকটা বা ওই আল্লাহর বান্দীটা আল্লাহর ওলি হয়ে যাবে। আর তিনটি জিনিসের যদি আপনার নষ্ট করে দেয় আল্লাহর দুশমন হবে। জোরে বল নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তিনটি জিনিস কি হেফাজত করতে হবে? নবী বলেন, আল্লাহর নবী বললেন এক নাম্বার নামাজের যদি হেফাজত করে আল্লাহর ওলি হয়ে যাবে। দুই নাম্বার যদি রোজার হেফাজত করে আল্লাহর ওলি হয়ে যাবে। তিন নাম্বার গুপ্তাঙ্গর যদি হেফাজত করে আল্লাহর ওলি হয়ে যাবে। মুসলমান এই তিনটি জিনিস যদি দেখা যায়, নামাজ তো পড়ে না, রমজান মাসে দাঁত কেলিয়া খায়, আর বলে আমরা মৌলবীকে দেখে ভয় করব কি? আল্লাহকে দেখেই তো ভয় করি না, এর জন্য মানুষকে দেখে ভয় করতে হয় না, ওপেন খাই, ঠিক না বেঠিক বাবা? আর আপনার তিন নাম্বার হলো পৃথিবীর জমিনে নবী বলেছে ওয়াল জানাবাতা, আপনার গুপ্তাঙ্গের হেফাজত করতে হবে। আপনার পৃথিবীর জমিনে এই তিনটি জিনিস হেফাজত করলে আল্লাহর আপনার ওলি হয়ে যাবে। আর আপনার পাঁচটা জিনিস হেফাজত করলে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচটা জিনিস হেফাজত যদি করা যায় আল্লাহর আপনার
আপনারা জান্নাতে যাবেন। বলে হুজুর ওই পাঁচটা জিনিস কি? হযরত বিশ্ব নবীর বক্তব্য বাবা, এটা আমার আপনার কথা নাই। আমার নবী পৃথিবীর জমিনে বিদায় হজে বক্তব্যটা দিয়েছিলেন। যেই দিন বিদায় হজে আল্লাহর নবী সারি সারি সাহাবাদেরকে দাঁড়িয়ে দিলেন। হযরত আবি উমামা কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি ইয়াকতুমু ফিল হাজ্জিল ওয়াদাই, বিদায় হজে নবী আমার বক্তৃতা করলেন। এক নাম্বার হলো বিশ্ব নবী বললেন, ফাকালা নবী বললেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, এক নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো। পৃথিবীর কাউকে আপনার ভয় করা চলবে না। আমার আল্লাহ যেমন বলেছে মসজিদ কার আবাদ করবে, আমার আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক বলছি শোনো, আমি আল্লাহ তাদেরকে দ্বারা আমার মসজিদ আবাদ করে দেব যারা আমাকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, নামাজ যারা কায়েম করে, যাকাত যারা প্রদান করে, আর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারাই মসজিদ আবাদ করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে যারা আপনার ভয় করে চলবে তারা আল্লাহর ঘর আবাদ করবে। আর আমরা বলি আমরা না হলে মসজিদ হতো না, বক্তব্য হতো না। আমরা কয়েকটা লোক আছি বলে হয়, বলে না বাপ। তো আমি বলছিলাম বাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বলল শোনো, পাঁচটা জিনিসের হেফাজত করো। পাঁচটা জিনিস হেফাজত করলে আল্লাহর জান্নাতে যাবে। এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। দুই নাম্বার হলো সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। আপনার তিন নাম্বার হলো বিশ্ব নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, তিন নাম্বার বিশ্ব নবী বললেন ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা আদায় করো। চার নাম্বার নবী বললেন ওয়াতু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত তোমরা দাও। আপনার পাঁচ নাম্বার নবী বললেন ওয়া আতিউ যা আমরাকুম, তোমরা তোমাদের নেতাদের নেতৃত্ব মানো। আল্লাহ পাকের আপনার নবী বললেন এই নেতার নেতৃত্ব যদি মানো তাদখুলা জান্নাত রাব্বাকুম, তোমরা তোমাদের আল্লাহর জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনারা বলবে হুজুর আমরা তো নেতাই মানি, কারণ নেতা ছাড়া আমরা চলি না। নেতা মানে কি মানি না? জোরে বলেন। এখন ডাক দিলে রাত আপনার লাগবে না, দিন লাগবে না, চলে যাব। কোন নেতা? ওই যে নেতা আপনার বলে আছে রাস্তার, আপনার বলে আছে বালু পাথর সিমেন্ট যত ছিল সব চুরি করেছে সেই নেতা, চাকরি চুরি করেছে সে নেতা, আপনার বিধবা ভাতা পর্যন্ত চুরি করে, আপনার টাকা হাইজ্যাক করে নিয়ে পালিয়ে যায়। এমনকি পৃথিবীর জমিনে আপনার এতিমদেরও টাকা মেরে খায়। ওই নেতার কথা বলা হয়নি। আল্লাহর কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলুল্লাহর ইতাআত করো, আর উলুল আমর যারা হবে, জ্ঞানী যারা হবে, তাদের নেতৃত্ব মানো। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা আপনার ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন এখানে এই নেতা হলো আলিমে দ্বীন। জোরে বল সুবহানাল্লাহ। আলিমে দ্বীনের নেতৃত্ব মেনে চলো। এখন আপনার মৌলবীর কথা বলে না, মৌলবীকে গোলাম বানিয়ে নিয়েছে, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর নবী বললেন না না, আপনার মাওলানাদেরকে আলিমদেরকে এটা ভাবিও না, কারণ এরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনার আলেমেরা হলো নবীর ওয়ারিস। জোরে বল সুবহানাল্লাহ। ওয়ারিস হলে কি ফায়দা? নবী বলেছে মান যারা আলিমান, যে আলিমের চেহারা দর্শন করলো, ফাঁকা আন্নামা যারাডি, সে যেন আমি রাসূলুল্লাহর চেহারা দর্শন করলো। মান সাফা আলিমান, যে আলিমের সঙ্গে মুসাফা করলো, মান আপনার ফাঁকা আন্নামা সাফানি, সে যেন আমার সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলিমান, যে আলিমের মজলিসে বসলো, ফাঁকা আন্নামা জালাসানি, সে যেন আমি রাসূলুল্লাহর মজলিসে বসলো। আর যে রাসূলুল্লাহর মজলিসে বসলো আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আল্লাহর নবী বলে আল্লাহ পাক ওকে আল্লাহর জান্নাতে বসাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মৌলবীর কথা চলবে না। বলে
হুজুর আপনার কাজ হচ্ছে মসজিদে আল্লাহ আল্লাহ করা, আমাদের কাজ হচ্ছে রাস্তায় পাল্লা দেওয়া। না মুসলমান আলিম ওলামার কথা নেতৃত্ব মেনে চলুন। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, ও যুবক জওয়ানেরা শুনে রেখে দিন, আমি আপনাদের কাছে বলে যাই, 6টা জিনিস পৃথিবীর জমিনে যদি আপনি করতে পারেন, 6টা জিনিসের গ্যারান্টি যদি দেন, আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছে। জোরে বলুন কটা জিনিস বললাম ভাই? আপনার আমার কাছে গ্যারান্টি কি আছে একবার বিবেচনা করবেন। রাত্রে বেলায় আপনার ঘুমাবেন, সকাল বেলায় আপনারা ডিসাইড করবেন আমরা কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে বসে আছেন, সাহাবা একরামরা আসার পরে হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আল্লাহর নবীকে সবাই ঘেরাও করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজ কিছু গ্যারান্টি যুক্ত কথা বলতে হবে। নবীর কোনো কথা আনগ্যারান্টি না, কিন্তু সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে গ্যারান্টি দিন, জান্নাতের গ্যারান্টি। কিসের? নবী বললেন, সাহাবারা আকফিলু বিশিদ্দিন, 6টা জিনিসের গ্যারান্টি দাও। কটা? 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। সাহাবারা বললেন, কি জিনিস? হযরত আবু হুরায়রা বলে, আপনার কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই 6টা জিনিস কি বলে দেন? নবী বললেন, সাহাবারা 1 নাম্বার হলো কলা সালাত, 1 নাম্বার নামাজের গ্যারান্টি দাও। নামাজ কোনোদিন চুরি করোনি, এমন চুরি করেছি কোনোদিন টাইম নাই, যদি পড়তে হয় বলে হুজুর আমরা জুম্মা যাই, আগামী পরশুদিন যাবো নাকি বলছেন? জুম্মা তো যাই, নামাজ পড়ি না, মানে বেনামাজি বলা যাবে না। বেনামাজি কেন বলবো? যে নামাজ পড়ে না সে বেনামাজি। কিন্তু হুজুর আমরা নামাজ পড়ি তো জুম্মা, তাও কখন যাই? মৌলবীর বক্তব্য শেষ হয়ে যায়, টাইম আমরা লস করবো না। একবার দৌড়তে 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 লাশ কাতারে, আর নামাজ হলেই ফাঁস কাতার থেকে বেরিয়ে যায়। হাইব্রিড নামাজি। আপনাদের দিকে লোকে ভালো, আপনাদের নামে আমি বদনাম দেব না, আমাদের এলাকার কথা বলছি। আপনারা এত ভালো নামাজি যে হুজুরের সঙ্গে সব নামাজ পড়ে একবারে লাস্ট দোয়া করে যান। আর আমাদের দিকে নামাজি কি জানেন? মৌলবি কত মিনিট বক্তব্য রাখে? তো বলছে 15 মিনিট, তারপর কি হয় তো খুতবা, তো বলছে খুতবাটা কোনো রকমে ধরবো। মৌলবির বক্তব্য শেষ, তখন দেখা যাচ্ছে আর ধরছে না, বক্তব্য শেষ, তাড়াতাড়ি হুড় 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 করে এসে বসে গেল। আর যাহা সালাম ফিরা হয়ে গেল আর নাই। হাইব্রিড নামাজি ধৈর্য ধরে না। আপনাদের দিকে লোক ভালো, এরা আপনার যায় না। আপনাদের নামে বদনাম দেব না, আমার কথা বলছি। আমার এলাকা নতুন গ্রাম রানীতলার এলাকার বলছি, কারণ আপনাদের নামে বদনাম দিলে শেষ পর্যন্ত আপনার মার খাবার হবে। আপনাদের নামে বদনাম দেব না। মুসলমান পৃথিবীর জমিনে এই নামাজি যারা মসজিদে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না, এদেরকে ইলেকশনের দিন কাতারে দাঁড়িয়ে দিলে গোটা দিন পার করে দেয়, কিন্তু কাতার ছাড়ে না। এক চুল হবে না, প্রয়োজন হলে আপনার বলে হচ্ছে ওরা বদনা রেখে দেবে, না হলে একটা চাদর রেখে দেবে, নাহলে রুমাল রেখে দেবে, না চটি রেখে দেবে। আমার লাইন আছে, খবরদার 1 পা যাবে না। আমাকে বলছে আমার গ্রামের লোক, বলে হুজুর ইলেকশনের দিন জালসা আপনাকে তো কেউ লিবে না। ঈদের দিনও জালসা করি, সামনে রোজা ঈদ হবে, ওই দিনও জালসা আছে, কিন্তু ইলেকশনের দিন কেউ নেয় না, কেউ লিবে না, ফ্রিতেও নেয় না গো, মাইক ভাড়া দিব তাও লিবে না। একদিনও লিবে, ওই আপনার বলে হাজ ওই দিন লিবে না। আমাকে বলছে হুজুর আপনি তাড়াতাড়ি যায়নি, এবারকার আবহাওয়া ভালো নাই। ঠিক আছে যাবো। যাবার পর আমি 7টার সময় যা দেখছি আমার লাইন 200 মিটার দূরে, মানে লাইন গোটা ক্লোজ। এখনো আপনার অফিসার বসেনি, ভোট বোলিং শুরু হয়নি, 200 মিটার দূরে লাইন। গাড়িটা ঘুরালাম, বাড়ি চলে যাবো, রাত 8টায় এসব কি দরকার এতক্ষণ থাকা। গাপ করে একটা কর্মী ধরে বলছে হুজুর চিন্তা নাই, আপনাকে ফার্স্ট কাতারে ভরে দিচ্ছি। টানতে 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 স্কুলের দরজার কাছে নিয়ে যাবো, সেখানে দাঁড়ান, যাহা খুলবের উপরে ঢুকিয়ে দেবে। তো দেখছি লাইনে যতগুলো আছে সব মুরব্বী, নামাজি, হাজি, সব মুরব্বী গেলা। তো জিজ্ঞেস করছে চাচা আপনি কখন এসেছেন? তো একজন হাঁটু লাচ্ছান করছে, বলিস না বাপ, ফজরের নামাজ পড়ে আর বাড়ি যাইনি, কখন লাইন পাবো না পাবো, আচ্ছা দাঁড়িয়ে গেছে, একবার ফার্স্ট কাতারে দিয়ে যাবো।
চাচা যখন আপনার বলে হয়েছে ফজর পড়তে আসে তখন আর বাতের ব্যথা উঠে না, এসা রাত কানা দেখতে পায় না, দিনে মাঠে থাকে, আসর হাটে, মাগরিব কোন রকমের ধরে দিয়া বলছে যে কি, আর আপনার বলে হয়েছে এই ফজরের পরে এসেছি, লাইন থেকে লড়েনি। কঠিন ব্যাপার। আর এদেরকে যদি বলা যায় তো তোমরা ফাঁস কাটার মসজিদে ধরো, বাকির কারবার না, নগদ, কারণ তিরপল দেশের মনে আছে চাচা, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ বাপ, মনে নাই মানে তুমি তিরপল দিয়েছো, তোমাকে দেখে দিব, দরকার হয় তুমি দিয়ে নিও, তুমি দিয়ে নিও, তিরপল দিয়েছো মনে আছে। নবী বললেন মানিল গসরি ইয়ামাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাদান। আল্লাহর নবী বললেন সাহাবারা, যদি কোনো ব্যক্তি ফরজ গোসলের মতো গোসল করে, সুন্দরভাবে গোসল করার পরে আল্লাহর বান্দা জুম্মার দিনে 1 নম্বরে যদি দীক্ষিত হয়, আমল নামাতে আল্লাহ একটা উট কুরবানির সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা? উট কুরবানির সওয়াব দেওয়া হবে। কিন্তু আমরা পারি বাপ, বাকিতে একটা তিরপলে বিক্রি, আর নবী বলছে একটা উট কুরবানি দিতে পারবেন? উট কেউ আছে হাত তুলতে পারবেন? উট দিব। আর যদিও দেন বলে যে জমি বেচে দিব, 1 বার দিবেন, 2 বার দিবেন, 5 বার দিবেন, 10 বার দিবেন, প্রতি জুম্মায় দিতে পারবেন? আল্লাহ রাসূল বলেছে বছরে 52টা জুম্মা যদি 1 নাম্বার হও, তাহলে প্রত্যেক জুম্মায় একটা উট কুরবানির সব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা, মানিল গসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাদা। এ সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিয়ে ফরজ গোসলের মতো গোসল করে সুন্দরভাবে যদি 1 নম্বরে মসজিদে দীক্ষিত হয়, আমার আল্লাহ তার আমলনামাতে একটা উট কুরবানির সওয়াব দান করবে। বলে হুজুর আমি যদি না পারি, আমি 2 নাম্বার যাব, তাহলে কি হবে? আমার নবী বলছে তবু অফার আছে, চিন্তা নাই। বান্দাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা 2 নাম্বার হবে, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা গাভী কুরবানি করলো। জোরে বল সুবহানাল্লাহ। 1 নম্বরে যারা হবে গো, আমার আল্লাহ পাক তার আমলনামাতে উট কুরবানির সওয়াব দেবে। আর 2 নাম্বার যদি হয়ে যান, আপনার আমলনামাতে আল্লাহ গাভী মানে গরু কুরবানির সওয়াব দেবে। আপনি তাও পারলেন না। মান্নাহা ফিসাতি সালিসাতি, আমি 3 নাম্বার হলাম। মান্নাহা ফিসাতি সালিসাতি, আপনি 3 নাম্বার যদি হয়, ফাকান্নামা কাররাবা কাবসান আকরানান, আমার নবী বলে আল্লাহ পাক তার আমলনামাতে একটা আপনার সিং বিশিষ্ট মেষ কুরবানির সওয়াব দান করবে। আপনি তাও যদি না হতে পারেন, আপনি 4 নাম্বার হয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে মান্নাহা ফিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয়, ফাকান্নামা কাররাবা দাজাদান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার বলে হাতে সে যেন মোরগ কুরবানি করলো। আপনি তাও যদি না হতে পারে, 5 নাম্বার তো হতে পারবে। সান্তনা পুরস্কার আছে, দেখবেন যারা কম্পিটিশন দিতে গিয়ে, কম্পিটিশন করতে গিয়ে হারে যায়, তাদের জন্য সান্তনা পুরস্কার কলম থাকে। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা, যদি তাও না পারো 5 নাম্বার হও, মান্দাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয়, ফাকান্নামা কাররাবা বাইজাদান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা আপনার বড় হাতে ডিম কুরবানি করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমরা নামাজ পড়তে পারি না, নামাজের জন্য যাই না, কারণ কিয়ামতের দিনে আপনাকে কত বড় বক্তা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না, মতিউর রহমান কত বড় বক্তা ছিলি তুই? আপনার দেশকে হাইলাইট করেছে, বড় আপনার ইউটিউবার, আপনার তোর ফলোয়ার ছিল, ইউটিউবে আপনার বলে হয়েছে বড়, আপনার বক্তা হিসাবে
পরিচিত ছিল, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। ও মুসলমান, আপনি কত জমিদার, আল্লাহ ওটা জিজ্ঞাসা করবে না। আপনাকে বলবে না কত বড় আপনি শিক্ষিত, জিজ্ঞাসা করা হবে না। কত টাকা রোজগার করতেন জিজ্ঞেস করবে না। আমার নবী বলে সাহাবারা, হযরত আবু হুরায়রা বর্ণনা করে, হাদিসটি সুনানে তিরমিজি, হাদিস নাম্বার আপনার 415। ভালো করে শুনে নেন বাবা। আমার বিশ্ব নবী ডাকতে বলে, হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আন আবি হুরায়রা ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামা আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ফাইন ফাসাদাত ওয়া খাবা ফাকাদ খাবা ওয়া খাসিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চা বললে আর একটু লং না হলে কিন্তু কাশি উঠে পড়ছে বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক জিজ্ঞাসা যেটা করবে, কি করবে? হাদিসটি তিরমিজি, আপনার আবু দাউদে আছে, নাসাইতে আছে, মাজমাউল জাবাইদে আছে, মুসনাদুল বাজ্জারও আছে, অসংখ্য হাদিসের কিতাবে বাবা প্রসিদ্ধ সহিহ হাদিস। নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, ওই হাসরের ময়দানে কিয়ামতের দিনে যেই দিন মাথার উপরে সূর্য উত্তরণ করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো যেদিন টকবাক টকবাক করে পড়বে, বাপ যেদিন আপনার কাছে আসবে না, মা যেদিন কাছে আসদ করে আপনার কেড়ে নেবে না, কেউ যেদিন আপনার আসবে না, বন্ধু বান্ধব সব পর হয়ে যাবে, এমনকি বিবি পর্যন্ত যেই দিন পর হয়ে যাবে, অস্বীকার করবে তুমি আমার স্বামী না, সেই দিন যেদিন আপনি একাই থাকবে, মাথার উপরে সূর্য আল্লাহ উত্তরণ করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক টকবাক করে পড়বে, আপনার মগজ কান আর নাকের ছিদ্র দিয়ে গলে গলে পড়বে। এ মুসলমান, যেই দিন জিহ্বা বের হতে হাসরের মাটিতে গিয়ে ঠেকে যাবে, বাড়ি আপনার মাটি পুড়ে তামা হয়ে যাবে, নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, ওই দিন আল্লাহ সর্বপ্রথমে যে বিষয়টি জিজ্ঞাসা করবে, ওই বিষয়টা নামাজ। জোরে বল সুবহানাল্লাহ। নামাজের বিষয় জিজ্ঞেস করবে, নামাজ তুমি পড়েছো কিনা? নামাজ যদি পড়েন পরিত্রাণ পাবেন, তাও নামাজ পড়লে নিজের মতো করে হবে না, যেমন বলেছে আল্লাহ এবং নবী তেমন পড়তে হবে। অনেক টাকা নামাজি আছে, আত্মহত্যা কোনো হয় না, নাই পাকা নামাজি নামাজ পড়ছে, চাচা আত্মহত্যা বলছে, বাপ সব করতে পারলে ওইটাই হয় না গো। ও জিন্দেগি পর্যন্ত যদি নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ কবুল হয়নি। শুনে নেন, সারা জিন্দেগির সেজদা বেকার, সারা জিন্দেগি নামাজ পড়বে, নামাজ হবে না আত্মাহিত না থেকে, কারণ আত্মাহিত পড়া ওয়াজিব। অনেক ব্যক্তি তো আপনার কুনুত পড়তে পারে না, মৌলবি শিক্ষা দিয়েছে কুল আল্লাহ পড়ে নামাজ পড়ে না, ও সারা জিন্দেগি যদি নামাজ পড়ে তোর বেতন নামাজ একদিনের হয় না। আমি বলে গেলাম, জিজ্ঞেস করবেন কোন যোগ্য বিজ্ঞ আলিমকে, মুফতি সাহেবকে, সারা জীবন নামাজ পড়ে কিন্তু জানে না, এরকম নাই। নামাজ পড়ে কিন্তু নামাজের নিয়ম নীতি জানে না। আল্লাহ পাক বলছে যে নামাজ তোমরা আদায় করো, হেফাজত করো। আর নবী আমার বলছে, সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, ফাইন সালুহাত, নামাজ যদি তার সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সফলকামী এবং নাজাত প্রাপ্ত। ওয়াইন ফাসাদাত, আর নামাজ যদি নষ্ট করে ফেলে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে বিপদগ্রস্ত এবং হতাশাগ্রস্ত। আপনি নামাজকে নষ্ট করলেন, যদি নামাজ সঠিক না আচরণ করে, তাহলে কিয়ামতের দিন ধরা পড়ে যাবেন। ওই দিন আপনাকে নবী সাহায্য করবে,
যখন নবীর কথা অনুযায়ী চলবেন। কারণ নবী আমার বলেছে সাহাবারা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ একটা করে স্পেশাল দোয়া দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এই স্পেশাল দোয়াটা পেয়েছিল, আমাকেও আল্লাহ দিয়েছিল। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই নবীগণ কি করেছেন, আপনি কি করেছেন দোয়াটা? নবী আমার বললেন আদম আলাইহিস সালাম আপনার দোয়া পেয়েছিল, দুনিয়াতে চেয়ে নিয়েছে, আখিরাতে চাইবেন না। শেষ পয়গম্বর পেয়েছিল, দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। নূহ নবী চেয়েছিল, আখিরাতে আপনার চাইবেন না, দুনিয়াতে চেয়ে নিয়েছেন। লূত পয়গম্বর দুনিয়াতে চেয়েছে, আখিরাতে চাইবেন না। হুদ পয়গম্বর দুনিয়াতে চেয়েছে, আখিরাতে আর চাইবেন না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে চেয়েছে, আখিরাতে চাইবেন না। ইসমাঈল জাবিউল্লাহ দুনিয়াতে চেয়ে নিয়েছে, আখিরাতে চাইবেন না। ইসমাঈল জাবিউল্লাহ দুনিয়াতে চেয়ে নিয়েছে, আখিরাতে চাইবেন না। মুসা কালিমুল্লাহ দুনিয়াতে চেয়ে নিয়েছে, আখিরাতে চাইবেন না। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে চেয়েছে, আখিরাতে চাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বললেন আমি হাজারো ব্যথা সহ্য করেছি, কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়াতে চাইনি, আখিরাতের দিনের জন্য রেখে দিয়েছি। সেই দিন আমার আল্লাহ পাক নবীকে বলবে আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব অতি শীঘ্রই আপনাকে আপনার প্রভু উচ্চ মাকামে দণ্ডায়মান করাবে। সেই দিন নবী মাকামে মাহমুদে সেজদায় যে বলবে আল্লাহ, পৃথিবীর জমিনে কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, উহুদের প্রান্তরে দন্দর মুবারক শহীদ করেছি, কাবার ধাত্রীতে পচা উটের ভুঁড়ির মাথার উপরে দিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ করেছে, সহ্য করেছি। আপনার টাইপের মাটিতে জুতা মুবারক পর্যন্ত ভিজিয়েছে, সহ্য করেছি। আল্লাহ, আখিরাতের কঠিন দিনের জন্য আমার স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই দোয়াটা চাইনি বলে হাবিব কি করবেন? বলে আল্লাহ ওই দোয়াটা কবুল করে আমার গুনাহগার উম্মত উম্মতানিকে জান্নাতি বানাও। আরেকটু জোরে সুবহানাল্লাহ। বেশক ওই দোয়াটা চাইবে। আর কিয়ামতের রয়া কঠিন দিলে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছে না, তাদের চেহারা হবে নূরময়, যারা নবীর দরদ আগায় দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা আদাদ ক্ষমা আধার। ইয়া রাসূলুল্লাহ, উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। নবী আসলে যে দিল ভাবে ওর পরীরা দরদ পড়ে গাই কলরা, আমি যার রহমতের সীমানা কবে আসিকে এসে যেতাই, গুনাহগার মাত আজকে আমার কেমন হবে পার। ইয়া রাসূলুল্লাহ, উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গায়ক বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি এই জন্য আপনাদের কাছে বলছিলাম বাবা, নামাজের আহমিয়ত, গুরুত্ব বাবা, নামাজ পড়লে কি কি পাবেন আমি ইনশাআল্লাহ একটা একটা করে হাদিস বলে যাব। আল্লাহর নবী বলেছে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজে যদি আল্লাহর বান্দা বান্দি দাঁড়িয়ে যায়, নামাজ যদি আপনার পড়ে, ওই গুনার বোঝাটা আল্লাহ পাক তার মাথার উপরে চাপিয়ে দেয়। যেমনই রুকু করে গুনার বোঝাটা জমিনে আল্লাহ ফেলে মিশিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস আছে, শুধু নামাজের ব্যাপারে বলবো, কিন্তু আমার উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে হুজুর कुछ पाने के लिए कुछ खाना ही पड़ेगा।
এর জন্য কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। তো আপনাদের এই মাদ্রাসা হয়েছে না হবে? পাকা হবে, কাঁচা আছে, তার মানে ইটও লাগবে, সিমেন্টও লাগবে, বালিও লাগবে, পাথরও লাগবে, টাকাও লাগবে, রডও লাগবে, না লাগবে না? একজন আল্লাহর বান্দা 1000 ইট দিতে পারবেন? আছে কেউ দেখার মতো? বলে হুজুর আমি ইট দিয়ে দিব, কারণ ওই ইটটা মাদ্রাসার সঙ্গে লেগে গেল, যতদিন মাদ্রাসা থাকলো কিয়ামত পর্যন্ত আপনার নামায় আমলে আল্লাহ নেকি লিখতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হবে, কিন্তু আপনার মাদ্রাসা মসজিদ নষ্ট হবে না। জোরে বল সুবহানাল্লাহ। ধ্বংস হবে না। আল্লাহকে বলবে আল্লাহ যারা আমাদেরকে বানিয়েছে এদেরকে না নিয়ে আমি ধ্বংস হব না, এদেরকে সঙ্গে নিব। তো মুসলমান একজন আল্লাহর বান্দা একটা আপনার বাবা 1000 ইট দিতে পারবেন? আমি আপনাদেরকে নিয়ে আপনার হাদিস কোরআন থেকে আলোচনা করব। আমি কোনো গল্প করব না, যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ কোরআন হাদিসের উপর আলোচনা করব, যেটা আমাদের প্রয়োজন। ঠিক না বেঠিক বাপ? আমাদের যেটা প্রয়োজন। কি দিলেন? ইসহাক মন্ডল 1000 টাকা নগদ। ইসহাক মন্ডল 1000 টাকা নগদ। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। নজরুল মন্ডল 1000 নগদ, 1000 বাকি। আপনারই নাম লিখেছে? উনি দিয়েছেন আলাদা। আবুল হাসান হাজী সাহেব 1000 টাকা নগদ। আল্লাহ দান কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটা আল্লাহর বান্দার কাছে 1000 ইট নিব, পারবেন ভাই? একটা আপনার বড় দান। আপনি বেটার জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, সব করলেন, কিন্তু যেই দিন আপনাকে কবরে রেখে আসবে সেই দিন আর আপনার জন্য কিছুই করবে না। যদি ভালো হয় তবে হয়তো রব্বির হামহুমা কামা রব্বানা সাগীরা বলবে, কিন্তু এই বক্তব্যে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা বাচ্চারা আসবে আর পড়তে থাকবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়বে না? পড়বে না? বিসমিল্লাহির রহমানির রহিম। বাপ আমি এর ঘটনা এই সম্পর্কে হাদিসও আছে, বলবো ইনশাআল্লাহ। তবে একজন আল্লাহর বান্দার কাছে 1000 ইট নিব, আছে? পারবেন? আল্লাহর কোন বান্দি পারবেন? মা 10টা মা 1000 টাকা করে দিবেন লক্ষ্মী ভান্ডারে। আপনাদের অনেক টাকা ঢোকে, 11 মাসের টাকা। 1000 ইটের দাতা কি নাম? আব্দুল জব্বার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্দুল জব্বার সাহেব জিন্দাবাদ। একজন মাওলানার আব্বা, তিনি বলছেন আমি 1000 ইট একাই দেব। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার দান কবুল করুন, আমিন। আল্লাহ হায়াত দারাজ করেন, আমিন। রোজি রোজগার বরকত দেন। কালকে ওনার ছেলের মাথায় পাগড়ি হবে নাকি মনে হয়? হয়ে গেছে? ও মালদাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদের কাছে বলছি ইনশাআল্লাহ বলবো, যতক্ষণ থাকবো কোরআন হাদিস থেকে বলবো। 1000 ইটে কি হয়ে যাবে ঘর? হবে না। আর 1000 অন্তত পক্ষে কেউ দিতে পারবেন? একটা আল্লাহর বান্দা বলে হুজুর আমি আর 1000 দিব, অন্তত 2000 ইট পারবেন কোন আল্লাহর বান্দা? 1 কুইন্টাল রড, 1 ট্রাক্টর বালি বা 100 সেফটি বালি, 100 সেফটি পাথর, 10 বস্তা সিমেন্ট, 10টা মায়ের কাছে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার থেকে দেবেন। আপনি 11 মাসের টাকা নিজে খান, স্বামীকে খাওয়ান, বাচ্চাকে খাওয়ান। 1000 টাকা এ মাদ্রাসার জন্য দিন। আপনার বাচ্চা পড়বে, আপনার নাতি নাতি করে পড়বে, আপনার আত্মীয় স্বজন পড়বে, পাড়া প্রতিবেশী পড়বে, আপনি সাদকায় জারিয়া পেতে থাকবেন। নবী আমার বলেছে ইজা মাতাল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায় ইনকাতা আনহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা সাদকায় জারিয়া। যদি আপনি কিছু দান করে দেন ওটা সাদকায় জারিয়া হবে। আর একটা আল্লাহর কোন বান্দা 1000 ইট দিতে পারবো না গো। কোন একজন আল্লাহর বান্দা হলো না সাহস, বলে হুজুর আমার ছেলের জন্য বানালাম, নিজের জন্য বানালাম, সব বানালাম, কিন্তু এই বাড়ি ঘর সব রেখে চলে যেতে হবে, কিন্তু আমরা যেটা করে যাব মাদ্রাসা এটাই আমার থেকে যাবে। একজন আল্লাহর কোন বান্দা আর 1000 টাকা 1000 ইট আছে? কোন আল্লাহর বান্দা 1000 ইট দিতে পারবেন? আপনার 100 সেফটি বালি, 100 সেফটি পাথর দিতে পারবেন?
একটু হাতটা বাড়াতে পারবেন? মা বোনদের জন্য একটু খাস করে 1000 টাকা করে চেয়েছি। 10 জন মা দিয়ে যাবেন চটজলদি। আপনাদের কাছে বেশি লাই 1000 টাকা করে। আসেন কেউ নাই গো বাবা, এতগুলো লোকের মধ্যে 100 সেফটি বালি দিতে পারবো না। 6000 টাকা 6500 টাকা এখন দাম কমে গেছে তো। 100 সেফটি পাথর দিতে পারবো না। কোন আল্লাহর বান্দা নয় 5000 টাকার দাম বা 6000 টাকা। কত দিকে কত টাকা দিলাম, এ মাদ্রাসার জন্য দিতে পারবো না একটা বড় ধরনের আপনার দান, যেটা আপনার সারা জীবন থাকবে, মরার পরও আপনার নেকি পৌঁছাবে। একজন করে আল্লাহর বান্দা, একজন করে আল্লাহর বান্দি, খুব বেশি বড় চেয়ে ফেলেছি। 1000 ইট আপনাদের আমাদের এই গ্রামে নাই, কেউ দিতে পারবো না এমন কোনো ব্যক্তি নাই। চাকরিজীবী, মাস্টার, ডাক্তার, কোন আপনার বলা হচ্ছে বুদ্ধিজীবী, ব্যবসায়িক, কোন একজন চাষি মানুষ 1000 ইট কত হাজার টাকা? এখন 1000, 8000, 9000 টাকা হবে নাকি বলছেন? 8000 টাকা, 8000 টাকা, 1000 ইট, এক গাড়ি ইটে তো 12000ও পাওয়া যাচ্ছে। আল্লাহর করে বান্দা 1000 টাকা, 1000 ইট। আর মায়েদের কাছে 10টা মা 1000 করে চেয়েছি। মায়েদের মধ্যে কে গেছে? একটু চট জলদি যেতে হবে মা, আপনাদের কাছে একটু চট জলদি। আমি আপনার দরখাস্ত করছি, আপনারা দিবেন, কারণ আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। একজন কোন আল্লাহর বান্দা নাই বাপ, আমি গুনাহগার শিয়াকার, আপনাদের কাছে একটু হাত তুলবো। আপনাদের সকলকে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে 1000 আপনার ইট কিংবা 100 বালি বা 100 পাথর কিংবা 1 কুইন্টাল রড কিংবা 10 বস্তা সিমেন্ট নাই কেউ দিতে পারবো না। মাদ্রাসা কি করা হবে? সাকিবুল ইসলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার। জবানটা খুলে টাকা না দিতে পারবেন, তাকবীরটা তো দিতে পারবেন ফ্রিতে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশরাকাল হাজরাত জিন্দাবাদ। ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে আল জালো, হাদিসের আলো, ঘরে ঘরে জালো। সাকিবুল ইসলাম ভাই 1 টলি ইট চেয়েছে, 1000 দিয়েছে। 1 টলি মানে 1,500, 1,500 একাই দিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু হাত ধরেন তো সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিকে নিয়ে রাতের মৌসুমে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ 1 গাড়ি করে আপনার মানে হাতে বালি পাথর চেয়েছিলাম, এখনো হয়নি। রড চেয়েছিলাম, আল্লাহ হয়নি। নিশ্চয় কাকে কবুল করবে আল্লাহ দিবে। কিন্তু বাবা আল্লাহ পাক পৃথিবীর জমিনে বাবা জীবনেরা 1 টলি ইট দেওয়ার আদা করেছে। একজন আপনার আব্দুল জব্বার নামে আপনার 1000 ইট দেওয়ার আদা করেছে। একজন 2000 দিয়েছে, 1000 দিয়েছে, 500 দিয়েছে। যে যা দিয়েছে সকলের দান কবুল করে নিন, হায়াত দারাজ করে দেন, রুজি রোজগার বরকত দেন, জমিনি বলা জমিনে দাফন করে দিন, আসমানি বলা আসমানে উঠিয়ে নিন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দুজন হলো বাপ, 2500 ইট হলো। লাগবে ক হাজার ইট? কত বড়, কত এরিয়াটা ধরেছেন? মোটামুটি 10,000 হলে হবে। 2500 হয়েছে, অন্তত হাফ তো হবে, 5000 তো হবে। আর 1000 দেন তো কোনো আল্লাহর বান্দা। 5000 ইট হলে আমি ইটটা আপনার বন্ধ করবেন ইনশাআল্লাহ। আর এই মুসলমান শুনে রেখে দেন, আমরা মাদ্রাসা করব। আর এই মাদ্রাসা বন্ধ করার জন্য চতুর্দিকে লেগেছে।
আব্বার নামে দোয়া করে দেবো 200 টাকা। আর কিছু দিবেন না? কোথায় বাড়ি? দিঘল গান্ধী। বসেন, ইনশাল্লাহ দোয়া করে দেবো। দিঘল গান্ধী থেকে 200 টাকা। আল্লাহ দান কবুল করুন। তো বাপ, আসাম গেছিলাম, আবার আসাম যাব, এই ডিসেম্বর মাসের 22 তারিখ আছে। তো বলছে হুজুর আমাদের এলাকার 614টা আর আপনার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। মাদ্রাসা টেররিস্ট হয়, আতঙ্কবাদী হয়, সন্ত্রাসী হয়, তাই বলছে যে মাদ্রাসায় পড়লে আলিম হয়, আর ওই মাদ্রাসাকে আখ্যায়িত করছে সন্ত্রাস হয়, আতঙ্কবাদের শিক্ষা দেওয়া হয়, টেররিস্ট হয়। এর জন্য মুসলমান আপনাকে আমাকে দেখিয়ে দিতে হবে যে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় না, মাদ্রাসাতে আল্লাহর ওয়ালা হয়, মাদ্রাসাতে আল্লাহর কোরআন পড়া হয়, মাদ্রাসাতে যারা নামাজি পরেজগার তারা হয়। নামাজ আপনার মাদ্রাসায় পড়ে কোনো গুন্ডা হয় না, নামাজ আপনার পড়বে মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় যারা পড়বে চুরি করবে না, মাদ্রাসায় যারা পড়বে এরা ডাকাতি করবে না, ছিনতাই করবে না, মাদ্রাসায় যারা পড়বে এরা কখনো মানের আপনার অপহরণ করবে না, মাদ্রাসায় যারা পড়বে এরা 5 ওয়াক্ত নামাজি হবে। ঠিক না ঠিক বাপ? আলিম ওলামা হবে। আর এরা আপনার আখ্যায়িত করছে নামাজ পড়ে না, এই মাদ্রাসায় পড়ে টেররিস্ট হয়। এর জন্য আপনাকে আমাকে দেখিয়ে দিতে হবে মাদ্রাসা যেন হয়। আপনারা সকলেই জানেন আমাদের আপনার বাবরি মসজিদকে কেন্দ্র করে দীর্ঘ আপনার বলা হচ্ছে 30 বছর পরে যখন রায় ঘোষণা হলো, বাবরি মসজিদ দখল হয়ে গেল, আমাদের মুসলমানদের ভিতরে বেলডাঙ্গাতে যখন এই বাবরি মসজিদ নাম দিয়ে তৈরি করার আপনার পরিকল্পনা করলো 6 ডিসেম্বর আগামী, আপনার 3 দিন পরে এর উপরে আপত্তিকর কেস হয়ে গেছে। বলছে এটা করা যাবে না, কারণ আমার বাপের সম্পত্তিতে করব, অট্টনক লড়ে গেল। আমার বাপের সম্পত্তিটা আমি করতে পাবো না। কোন জায়গায় বসবাস করছি দেখতে পাচ্ছেন? যদি মসজিদের জালসা না হতো আমি ঐতিহাসিকের ব্যাপারে কিছু আলোচনা করতাম, কিন্তু এমন জালসা আদায় করতে হবে, বক্তব্য দিতে হবে। এর জন্য আপনাদেরকে চটজলদি বলছি, বাপ 1,000 আর ইট কেউ দিতে পারবেন? একটা হাতটা তোলাবেন, একটু দোয়া করব। একজন করে আল্লাহর বান্দা বান্দি, বাপ গেছে মা গেছে, দর্শন করেন আল্লাহ। سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله على محمد हरदम ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सभी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो বলছিলাম বাপ 1,000 ইট আর একজন করে বান্দা দাঁড়িয়ে যান, একজন আল্লাহর বান্দা। আচ্ছা, এই মসজিদের ক্যাশিয়ার কে, সেক্রেটারি সভাপতি কে আছে, জালসার কমিটি কারা আছে, উদ্যোক্তা কে আছে দেখি? 1,000 টাকা। কি নাম বাবজি? এটা মসজিদের সেক্রেটারি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হয়নি তাকবীরটা জোরে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, আশরাফ আলী শহীদ জিন্দাবাদ, মসজিদের ক্যাশিয়ার নগদ 1,000 টাকার 1 টলি ইট জিন্দাবাদ। 1 টলি মানে সেক্রেটারি, 1 টলি ইট তাহলে মানে 1,500 আর 2,500 কত হলো? 4 হলো। কত কাঁচা অঙ্ক না গো। হ্যাঁ, 2,500 ছেড়ে ম্যাগ দিয়েছে 1 টলি, মানে 1 আছে কিন্তু টলি দিয়ে দিয়েছে। তো তাহলে 1,500 আর 2,500 হলে 4,000 থাকলো, আর 1,000। 1,000 কে দেন তো দেখি কোন সৌভাগ্যবান আছে। বসেন চাচা বসেন, পালিয়ে যাবেন না দিয়ে দিয়ে। হ্যাঁ, আমি 2-4টা কথা বলবো, তারপরে ইনশাল্লাহ বক্তৃতা শুরু করব। কারণ এই যে আমরা দান দিচ্ছি, এর বিনিময়ে কি পাবো?
জান্নাত পাবো। কি পাবো বাপ? জান্নাত। এটা কি মতিউর রহমানের বাড়ির কথা? আল্লাহ বলেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে আমি ঈমানদারদের জান আর মালকে আমি কিনে নিয়েছি। তো কিনে নিতে গেলে তো কিছু দিতে হবে। আপনি কাপড় নেবেন, জামা নেবেন, যে কোনো জিনিস নেবেন দোকানের কাছে, তো কিনে আনার পরে কি দিবেন? আপনি কিনলে কিছু দিবেন না? দিবেন না? না নিয়ে চলে গেলে দাও ওদিকে, তো বলবে টাকা দাও। তো আপনি যে কিনবেন তার জন্য টাকা লাগবে। বা আগে বিনিময় হতো, দেখবেন আলু বেচতে আসতো, আলু, তো বলছে ধানের বিনিময়ে আলু হয়, হয়তো না, ধান দাও এক ফের বা দু ফের ধান, এক ফের আলু। তো আপনি কিসের বিনিময়ে নেবেন? আল্লাহ পাক বলছে আমি ইমানদারদের জানার মালকে কিনে এনেছি আমার জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আমরা জান্নাত কিনে নিয়েছি, আল্লাহ বিক্রি করেছে, আর আমরা জানার মাল দিয়ে দিয়েছি। একজন আল্লাহর কোন বান্দা আর একটা মাল দিতে পারবেন 1000 ইট, একটা চটজলদি হবে। কোন আল্লাহর বান্দা একজন বলে হুজুর আমি 1000 ইট দেব, আল্লাহ ভালোবেসেছে দোয়া করে দেব ওই দুজনকে দিয়ে। আশরাফ সাহেব আমার বাবা জীবন মসজিদের সেক্রেটারি, উনি 1000 টাকা নগদে নেয়, এক গাড়ি ইট ওনার জন্য। আর একটা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, ওয়াকালা হযরত জিন্দাবাদ, ওলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, মাশাআল আলী সাহেব জিন্দাবাদ, আকলিতের দাতা জিন্দাবাদ। এসেছিলাম 5000 হলো 5000। তাহলে আমার আর কিছু করার নাই। আপনারা 5000 থেকে 5500 করেছেন, তাহলে যা লাগবে ইট 10000 লাগবে, তো 10000 হয়ে যাক। আর এক গাড়ি কেউ করে দেন। কোনটা শাব্দুল সাহেব? কই দেখি, কই হাত তোলেন তো দেখি চাচাজি, কোনটা হাত তোলার দিতে হবে না, এটা হাতটা তোলেন না তো ওইটুকু ভয়ে ওই করে 5 বস্তা দিয়ে দিন, আর পরে 3 বস্তা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। কই মুজাহার, কোনটা দেখি, হাতটা উঠান তো। কই চাচাজি হাত উঠান। 1 বস্তা? খুবই অবস্থা খারাপ বাবজি। হ্যাঁ, এখন সিমেন্টের অত দাম তো নাই, অন্তত 1000 টাকা করে দিলে আমাদের অসুবিধা নাই। 3 বস্তা হবে 1000 টাকায়, পারবেন বাবজি? जो भी खुशी से मांगा उसी से, अरे समंदर का पानी सूखता नहीं और दाता का हाथ रुकता नहीं। तो दातार हाथ কখনো বন্ধ হয় না। আল্লাহ বলছে এক দাও আমি 700 দেব। তা আল্লাহর সঙ্গে আমরা ডিপোজিট করব 1000 টাকা, আল্লাহ 700,000 টাকা দিবে। বলবো চাচা, বলবো 3 বস্তা বলবো? চিন্তা ভাবনা করেন, যদি চাচি বকে তাহলে বলেন না। মাসাদুল ইসলাম 5 বস্তা। এই তো ওই তো কমিটি হিস্ট আছে। মাসাদুল ইসলাম ডাক নাম্বার খতিয়ান নাম্বার লেখেন, ভুলে যান না। চাচা বলবো মুজাহাদ চাচা? হ্যাঁ না বলে না। 1 বস্তা, 3 বস্তা করেন মুজাহাদ চাচা, 3 বস্তা। আর একটা ছিল যে আব্দুল সাত্তার, শুধু সাত্তার বলবেন না, কিছু নাম আছে ডাকা হারাম। গাফফার, সাত্তার, জব্বার, আল্লাহ, যত আল্লাহর নাম আছে এই নামগুলো ডাকা হারাম। তো বলে হুজুর তাহলে হালাল করবো কি করে? তো ওর জন্য আগে পরে লাগাতে হবে, বুঝতে পেরেছেন? আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আব্দুল জব্বার, আব্দুর রব, আব্দুর রহমান, আব্দুর রহিম, তাহলেই হালাল হয়ে গেল। শুধু আল্লাহর নাম ডাকা হারাম আর গুনাহ হবে। সুদারুল দিয়েছে 1500 টাকা, এর মধ্যে 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা সিমেন্টের দাম 1500 টাকা দিয়েছে নগদ, আর বাদ বাকি দিয়ে 10 বস্তা সিমেন্ট পূজাবে। 10 বস্তা দিবে মানে 17 টাকা নগদ। তার মানে না হবে না, এখন 350 টাকা আছে, না আরো দিবে। তাহলে 2000 টাকা বাকি করেন। 350 টাকা বাকি, এই নগদ দিলে স্যার বাদ বাকি দিবে। তো বাকি তো কিনা, তো এখন আপনার ব্যাপার হচ্ছে 350 করে ধরে নেন, তাহলে 350 করে তাহলে 1500 আর 2000, 3500 হচ্ছে 10 বস্তায়, তাহলে 2000 টাকা বাকি করে দেন, তাহলে গোটাগুটি হিসাব থেকে গেল। হ্যাঁ, কই মেম্বার সাহেব?
বাজারে আছেন একটা ইট, তাহলে 5.5 আর 1.5 কত হলো? 7,000। আর লাগবে কত? 3,000। 2 গাড়ি দেন, দুটি আল্লাহর বান্দা। হ্যাঁ গো, এত আপনারা দিচ্ছেন, মা বোনটা কই দিচ্ছে না? এই লক্ষ্মী ভান্ডারের টাকা আপনাদের বাড়ি না তো? ঝাড়খণ্ডে সেদিন গেছিলাম, আমাদের 2,500 টাকা ভাতা। তো আমি ওদেরকে বলে এসেছি, তোমাদের থেকে আমাদের সরকার তো দুর্বল গো। কেন? তোমাদের সরকার 2,500 দেয়, আমাদের সরকার 1,000। দোয়া করবো যেন আমাদের 2,500 হয়। বেনামে 1,000, 1,000 নয় 100 বেরিয়ে গেছে, পারলে দিয়ে দিতে বলে। তো যেটা বলছিলাম বাপজি, 2,500 টাকা ভাতা ঝাড়খণ্ডে। হ্যাঁ, আমাদের আপনার বলা হয়েছে দিদিকে ফোন করব, না হলে বলবো যে দিদি আমাদেরও বোধের 2,500 দিয়ে দেন, তাহলে এত খাটনি করতে হবে না। এই করার জন্য একটা লোক চালাকি করে বলছে, হুজুর যদি 4টে বিয়ে করা জায়েজ আছে বলছেন, তো 4টে বিয়ে করলে আর খাটতে যেতে হবে না। কেন? তো 4 আর 2.5 10, তো 10,000 যদি পাই তার কি দরকার? তা বলছে যে দারুণ ব্যাপার। হ্যাঁ, চালাকি করে বলছে 2,500 টাকা ভাতা। তো ওই রকম যেন না হয়, খবরদার ভাতা বাড়ছে বলে বউ বাড়ায় না। হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত করা যাবে না, শখ করে করতে হয় না, শখ করে করবেন না। প্রয়োজনে 4টা পর্যন্ত বাড়ানো আপনার নির্দেশ আল্লাহর কোরআনে বলেছে। তবে আর 2 গাড়ি লাগবে। আর কে আছে এখানে? কি যুগাচ্ছেন আপনি? ওখানে যান, ফিল্ডে যাবে, এখানে দেখছে মৌলবি দিবে। হ্যাঁ, আর 1 গাড়ি দেন তো। আর একজন আল্লাহর বান্দা 1 গাড়ি ইনশাআল্লাহ নিয়ে দোয়া করে হাদিসটা বলবো। একটা হাদিস, একবারে বড় একটা হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করব। একজন আপনার 1,000 ইট, 500 ইট। কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান আলী, মানে বাদশাহ শাহজাহান। ওই রকমই ছিল, আসলে শাহজাহান ছিল তো শাহজাহান হয়েছে। কেন? আমাদের আপনার পরিবর্তন করা অভ্যাস আছে, তো নাম আপনার মানুষ ডাকতে একটা পরিবর্তন করে দেয়। তো চাচাজি কে কোন পদে আছে? কেসিয়ার? হ্যাঁ, কেসিয়ারকে হবে না। অন্তত যদি আপনার বলে আছে 1 গাড়িও না পারে, তো 1,000 দিবে। কি বলছেন আপনারা? 1,000 বলবো, দোয়া করবো? চাচা 1,000 করে দেন। না না না, বাপ আমার বাপ বলেছি আপনি 1,000 দিয়ে দিন, তাহলে কত হলো? 8,000 হলো, 2,000 জাহিদা করে 10,000 বুঝিয়ে দেবো। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত, জিন্দাবাদ, আহলে সুন্নাহ, জিন্দাবাদ। 1,000 ইটের দাতা শাহজাহান আলী, জোরে বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দি, আপনার শাহজাহান আলী থেকে শুরু করে, মিম্বার থেকে শুরু করে আপনার বিভিন্ন বান্দা বান্দিরা আল্লাহ 500 100 1000 2000 যে যা পেরেছে দিয়েছে, এবং প্রায় 8000 ইট দান করেছে। আল্লাহ আপনার বান্দারা মিলে যে আশাতে যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তাদের দান কবুল করে নেন, হায়াত দারাজ করে দিন, রোজগার বরকত দিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন। আল্লাহ পাক যারা পৃথিবীর জমিন থেকে আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে, সকলের কবরগুলোকে আল্লাহ রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 8000 হলো, আর 2000 হলেই 10,000 ইটে হয়ে যাবে। মাদ্রাসা নিয়ে ইট নিয়ে চিন্তা করতে হবে না। দুটো ভাগ্যবানকে চাইবো, 1000 করে আছে বাবজি, কিংবা 1 গাড়ি দেন। কেউ যদি পারেন লাস্টে, সভাপতি নাই মসজিদে? হ্যাঁ, সভাপতি আছে বাবজি? আচ্ছা, ইনি কে? ইনি কে? সভাপতি?
কে উনি চাকরি বাকরি করে? ডাক্তারি করে। এক গাড়ি করে দেবো। হ্যাঁ, নারে তাকবীর। তকবীরই তো দিচ্ছেন না, দিবে কি করে? এমন করে আওয়াজ দেন যা একেবারে জানে সব বুঝতে পারে। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ হযরত জিন্দাবাদ। সভাপতি সাহেব একটলি জিন্দাবাদ। তাহলে হলো 9.5 আর 500 একজন দেন তো। 500 ইট একজন আল্লাহর বান্দা আছে, ইট দিয়েছে, আপনি দিবেন। তাহলে 510,000 ইট হয়ে গেল। জোরবেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ইটের চিন্তা নাই তো, ইট গাছ ভেলকে দিয়ে গাঁথার জন্য সিমেন্ট লাগবে, বালি লাগবে। এক টলি বালি দিতে পারবেন কেউ? এক টলি বালি মানে 100 সেফটি দেন। 100 সেফটি বালি আল্লাহর কোন বান্দা বান্দি 100 সেফটি বালি লেগে থাকবে কিয়ামত পর্যন্ত। মাদ্রাসায় লেগে গেল, আর ওই মাদ্রাসায় লেগে গেল মানে আপনার কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। এত নেকি অন্য কিছু তো হবে না। মাদ্রাসায় লেগে গেল বালি, ওই মাদ্রাসায় পড়বে কোরআন দেখে, নামাজের টাইমে নামাজ পড়বে, সেজদা দিবে, আল্লাহু আকবার বলবে। আপনার ওই ইটের সঙ্গে, রডের সঙ্গে, বালির সঙ্গে, পাথরের সঙ্গে সম্পর্ক যার হবে, আল্লাহ পাক তার কবরে নেকি পৌঁছাতে থাকবে। একজন আল্লাহর বান্দা এক টলি আপনার বালে হাতে বালি দিতে পারবেন। 100 সেফটি বালি কোন মা দিতে পারবেন? 100 সেফটি বালি বেশি নাই, মাদ্রাসা ইনশাআল্লাহ হবে, চিন্তা নাই। 100 সেফটি বালি একজন কোন আল্লাহর বান্দা বান্দি একটা হাতটা বাড়ান তো দেখি, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। 100 সেফটি বালি মায়েদের মধ্যে থেকে নাই। মায়েদের 1000 করে চেয়েছিলাম, তাও তো দেনি গো। মন খারাপ করেছে, যদি উল্টা দোয়া করে দিই লক্ষ্মী ভান্ডার বন্ধ হলে তো মুশকিল। হ্যাঁ, 1000 টাকা করেও তো দেয় না ওরা। 10টা চেয়েছিলাম। 100 সেফটি বালি, 100 সেফটি পাথর, 1 কুইন্টাল রড। ওর একজন আল্লাহর বান্দা কুইন্টাল রড দেন, একজন আল্লাহর বান্দা। কিংবা আল্লাহর বান্দি মাগো, বাপ মা চলে গেছে গহীন অন্ধকার কবরে, তাদের কবরের দিকে লক্ষ্য করে 1000 টাকা আপনারা দিতে পারছেন না, যা পারবেন আসুন একটু চটজলদি দেখি। একজন আল্লাহর বান্দা বান্দি মুসলমান পৃথিবীর জমিনে আমি বলে দেব, আপনাদেরকে বলেছিলাম তো বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা আপনার মুসলমান পৃথিবীর জমিনে যে নামাজের সময় বিপদে যদি কোনো ব্যক্তি পড়ে, নবী বলছে বিপদ আসলে সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাও। নবীর কাছে যখন কোনো বিপদ আসতো, নবী 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, তার মানে? নবী বললেন বিপদ থেকে উদ্ধার হয় নামাজ পড়লে। জোরে বল সুবহানাল্লাহ। কোন বিপদে পড়েছো 2 রাকাত নফল নামাজ পড়ে নাও, আল্লাহ পাক তোমাকে সঙ্গে সঙ্গে বিপদ থেকে মুক্তি করে দিবে। একজন কোন আল্লাহর বান্দা পারবো না কেউ? 100 সেফটি বালি দিতে পারলাম না গো, 10,000 ইট হয়ে গেল, চিন্তা নেই। 100 বালি একজন কোন আল্লাহর বান্দা, 1 ট্রাক্টর বালি দেখা যাবে আস্তে আস্তে কমে যাবে। এখন বালির দাম কমতে কমতে 6.5 নেমেছে, কমেনি? আর 2 দিন বাদ দিয়ে হয়তো যখন করবে মাদ্রাসা 4,000 5,000 চলে আসতে পারে। 100 সেফটি বালি আল্লাহর কোন বান্দা বান্দি 100 সেফটি বালি একজন কেউ দিতে পারবেন? কোন একজন আল্লাহর বান্দা 100 সেফটি 1 টলি বালি। এখন এতগুলো লোকের মধ্যে পারবো না, 100 সেফটি বালি দিতে পারবো না কেউ। 1 কুইন্টাল রড দিতে পারবেন? 50 কেজি রড দেন একজন ব্যক্তি, মাত্র 50 কেজি রড। কেন জিনিসগুলো চাচ্ছে জানেন? জিনিসগুলো চাচ্ছে যেন আপনাদের জিনিসগুলো লেগে থেকে যায়। 1000 কি
টনি সরকার 1000 টাকা নগদ। আল্লাহ দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 50 কেজি রড একজন করে আল্লাহর বান্দা দিতে পারবেন? করে আল্লাহর বান্দা বান্দি মাত্র 50 কেজি রড, বেশি চাইনি, মাত্র 50 কেজি এই রডটা লেগে থেকে যাবে। একজন করে আল্লাহর বান্দা বান্দি 50 কেজি রডে হয়তো 3000 3500। একজন করে আল্লাহর বান্দা বান্দি 50 কেজি রড পারবো না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो जाना मोहम्मद खुदा तुम्हारे डाकते जानी ना डाकर मतो डाकिल खोदा डाकर मतो डाकिल खोदा কেমন শোনেন না খোদা তোমায় ডাকতে জানি না ডেকেছে না নবী আলী খোদার শানে গেছেন মিগলি ডেকেছে না নবী আলী খোদার শানে গেছেন মিলি দিয়েছেন अपर खोली इश्करा पाना खुदा तुम्हारे डाकते जानी ना देखे ना मूसा नबी तोर पहाड़ गेलेन चली देखे ना मूसा नबी তোর পাহাড়ে গেলেন চলে খোদার নোরে পাহাড়ি জালে মুসা দলে না খোদা তোমায় ডাকতে জানি না একজন কোন আল্লাহর বান্দা হলো না গো একজন কোন আল্লাহর বান্দা বান্দি 100 বালি 100 পাথর 50 কেজি রড মা কোন জননী নাই গো 50 কেজি রড দিতে পারবো না কোনো মা আপনাদের ভিতরে কেউ নাই একজন কেউ নাই আল্লাহর কোন বান্দা বান্দি নাই আছে কোন আল্লাহর বান্দা আচ্ছা যদি আপনাদের কষ্ট হয় এটা যদি না পারেন 2000 টাকা করে 10 জন আল্লাহর বান্দা দিবেন মাত্র 2000 টাকা করে দিতে পারবেন আগামীতে দিবেন আজ দিতে না পারেন কাল দিবেন কি নাম বাবজি আবুল কালাম নারে তাকবীর জোরে বল নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ মাশরাক আলা হযরত জিন্দাবাদ আবুল কালাম শহীদ জিন্দাবাদ 2000 টাকার দাতা জিন্দাবাদ আল্লাহ তার দান কবুল করেন আমিন আল্লাহ দারাজ করেন আমিন হুজুর রোজগার বরকত দেন জমিনে বালা জমিনে দাফন করুন আমিন আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা 500 টাকা নগদ এক ব্যাগ সিমেন্ট কি দেওয়া গোলা দেওয়া গোলা দেওয়া 500 টাকা নগদ এক ব্যাগ সিমেন্ট নাম আমি বলছি না এই 13000 টাকার কাছাকাছি মেয়েদের মধ্যে আদায় সবার জন্য সুবহানাল্লাহ মেয়েদের তরফ থেকে প্রায় 13000 টাকার কাছাকাছি এসেছেন ওনারা আনুমানিক গণনা দিয়েছেন
আর সিমেন্ট গাড়া লিখিয়ে দিচ্ছেন। মা বোনেরা অনেক দিয়েছে, 10 জন চেয়েছিলাম, 13,000 এসেছে, তার মানে বেশি হয়েছে। ইনশাল্লাহ 20,000 মায়েদের তরফ থেকে হবে। কিন্তু মা একজন মা একটু বেশি দিবেন। একটা কোনো মা এক টলি বালি কিংবা পাথর কিংবা 50 কেজি রড অন্তত একটা হবে। 2,000 করে 10টা চেয়েছি, একটা হয়েছে। 2 নম্বরে কে হবে? আল্লাহ পাক বলছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি, রাত আছে তার দিন আছে, স্বামী স্ত্রী আপনার কালো দলস প্রত্যেক জিনিসের জোড়া আছে, আছে না নাই? একটা জোড়া হবে উনার ভাই আবুল কালাম সাহেবের, একজন করে আল্লাহর বান্দা 2,000 টাকা দিতে পারবেন। 2 নম্বরে 10টা ব্যক্তির কাছে চেয়েছি, আর কোন আল্লাহর বান্দা জাবেনুর বিবি 500 টাকা। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রোজ রোজগার বরকত দিন। আল্লাহ পূর্বপুরুষ যারা চলে গেছে গহীন অন্ধকার কবরে সকলকে জান্নাত নসিব করে ধরবেন, আল্লাহ আমিন। 2,000 টাকা করে চেয়েছি, বেশি তো চাইনি, মাত্র 2,000। আবুল কালাম ভাই আমার একটা দিয়েছেন, আর আমাদের মধ্যে নাই গো, এই মাদ্রাসা তৈরি হবে নতুন ভাবে, ফাউন্ডেশন তৈরি হবে, মাত্র 2,000 টাকা চেয়েছি। 2,000 টাকা আপনি 2 মাসে দিবেন, 1 মাসে না পারলে 2 মাসে দিবেন। 660 টাকা আরো মেয়েদের তরফ থেকে। কিন্তু একটা মার কাছে একটা দাবি করবেন বলে 50 কেজি রড দেন। মা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি বারবার, 50 কেজি একটা মা রড দেন। আপনাদের কাছে 2,000 করে চেয়েছে 10 জন, একটাও লোক নাই গো 2,000 টাকা দিতে পারবো না। আল্লাহর কোনো বান্দা নাই 2,000 টাকা দেওয়ার? সুবহানাল্লাহ, 2,000 টাকা গো। একজনই হয়েছে, আবুল কালাম সাহেব। দ্বিতীয় নাম্বার কেউ হবে না, নামটা লিখতে পারবো না, 2 মাসে দিবেন। আল্লাহর কোনো বান্দা কমিটির ভিতরে কেউ নাই, মাত্র 2,000 টাকা। বাবজি চলে যেতে হবে সব ফেলে। ওনারা মেলা জুগাচ্ছে, কারণ ওরা কমিটি, ওরা জালসা দিয়েছে। কে বলেছিল না, পুলিশে বলেছে চাচি আমি কি আর মানুষ আছি, তো প্রিন্সিপাল হয়ে গেছি। তো কমিটি যারা হয় ওদের ব্যাপার আলাদা। হ্যাঁ, একটু আসেন ভাই, আপনারা জালসাতে জিলাপি জুগায়েন না, চলে আসেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন। মাত্র 2,000 টাকা করে চেয়েছি, 10 জন আল্লাহর বান্দা বান্দি। হ্যাঁ, আজিজুল নাজিদুল 500 টাকা। কই কোনটা? রাস্তার উপরে ভাই 2,000 টাকা পারবেন না? আর 1,500 টাকা বাকি দিতে পারবেন না? একটু 2,000 টাকা করে চেয়েছি, প্রথম করছেন, অনেক টাকা পয়সার দরকার বাবা। ইট গুলো গাঁথতে গেলে মিস্ত্রি লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, পাথর লাগবে। আর কোন আল্লাহর বান্দা বান্দি নাই? নাজিদুল ভাই 2,000 টাকা দিতে পারবেন? 500 টাকা দিয়েছেন, 1,500 বাকি। সাইদুল ইসলাম 2,000। জাযাকাল্লাহ ফিদ দারাইন, তাহলে 2টা হলো। 3 নম্বরে বেজোড়। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু বিতুল বেতের, আল্লাহ বিজোড়, আল্লাহ বিজোড়কে ভালোবাসে। কোন একজন মাও হতে পারেন, বলে হুজুর আমার কাছে টাকা নাই, পরবর্তীতে দিব। মাত্র 2,000 টাকা। কোন মা, ওনার আমার আব্বাজান ভাইজান, একটু চট জলদি 2,000 টাকা। হ্যাঁ গো বাবজি, সামনে থেকে আমার গলা বসে গেল। হ্যাঁ, এতক্ষণ লাগে দিতে। হ্যাঁ বাবজি সামনে বসে আছে, 2,000 টাকা নগদ। কি নাম? ইয়ানুস মন্ডল, মানে ইউনুস মন্ডল হতো, দিয়া নামটা বিকৃতি ঘটিয়ে ইয়ানুস হয়ে গেছে। মানে ভগবান গুলাই গেলাম তো প্ল্যাটফর্ম, হরিরামপুরে আসলেন প্ল্যাটফর্ম, আর যখন আপনার এই লোচনপুরে ঢুকবে প্ল্যাটফর্ম। বুঝতে পেরেছেন? এইরকম নামেরও পরিবর্তন। আসলে ছিল ইউনুস, থাকে হলে ইউনুস, দিয়া হলে ইয়ানুস, এইরকম পরিবর্তন। 1,000 নগদ।
1000 বাকি, দুটা তিনটা হলো। 4 নাম্বার, 4টা জিনিস শ্রেষ্ঠ, 4জন নবী রসুল শ্রেষ্ঠ, 4জন সাহাবী শ্রেষ্ঠ, 4টা কিতাব শ্রেষ্ঠ, 4টা মাযহাব শ্রেষ্ঠ, 4জন ইমাম শ্রেষ্ঠ আছে না, 4জন আপনার ফারিস্তা শ্রেষ্ঠ আছে ভাই। 4-এর ফজিলতে একজন আল্লাহর বান্দা 2000 দিতে পারবেন। 4-এর ফজিলতে দোয়া করে দেব, একটু হাত তুলব। একজন বান্দা 2000 টাকা বলে হুজুর আমি 2000 দিব, নাই। একজন আল্লাহর কোন বান্দা 2000, আর একজন যদি না পারেন উঠে যাবেন না দয়া করে। কেন? আমার পরে প্রধান বক্তা আছেন, উনি আসবেন, আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে আদায়ের, এর জন্য করছি। ওনার বক্তব্য শুনে যাবেন। আব্দুল্লাহ, বুঝতে পেরেছেন? আব্দুল মন্ডল, তো উনি 2000, তার 4 হলো। মেহেরানি 2000, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। 5 পাঞ্জাতনের ওসিলায় দোয়া করব, 5 জন হয়ে গেল। তো নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজ নবীর উপর ফরজ ছিল। নবী পাকের তাহাজ্জুদের ওসিলাতে একজন দিতে পারবেন 2000 আছে কেউ? 2000 টাকা। 6 নম্বরে বলে হুজুর আমি 2000 টাকা দেব। আল্লাহর কোন বান্দা বান্দি 2000, 10 জন চেয়েছি, 5 জন হয়েছে, 2000 টাকা। কে নাম? কি নাম? সুজারুল ইসলাম। কোথায়? এখানে আছে সুজারুল ভাই, আছে কি? কোথায় আছেন উনি? আর 1000 দিয়ে দেন ভাইজান। 2000 টাকা চেয়েছি ভাই গো। কষ্ট করে এই মাদ্রাসা করবেন, আপনার আত্মীয় স্বজনের কবরে নেকি পৌঁছাতে থাকবে ইনশাল্লাহ। কি না? গোলাপ, সুবহানাল্লাহ। উনি 2000 টাকা দিয়েছে, 1000 নগদ, 1000 বাকি, তাহলে 6 জন হয়ে গেল। 7 নম্বরে আল্লাহর কোন বান্দা 7টা দজক আছে, এই দজকের আগুন যারা আল্লাহ হারাম করে দেয় আছে ভাই। একটা আল্লাহর কোন বান্দা 2000 দিতে পারবেন। আল্লাহর কোন বান্দি মা, আপনারাও পারেন, এতগুলো আমরা মা বোন আছি, ইনশাল্লাহ 2000 টাকা করে দিবেন। 7টা দজকের আগুন যারা আল্লাহ আপনার আমার জন্য হারাম করে। 7 নম্বরে 2000 টাকা। 3-4 জন মেয়ে সিমেন্ট দিয়েছে। শিখা, শিখা বিবি 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। তানজুরা বিবি 1 বস্তা, রাশিকুল 1 বস্তা, কুলশন বিবি 1 বস্তা, রাকেশ 1 বস্তা, আনোয়ারা বিবি 1 বস্তা। দাগ নাম্বার, খতিয়া নাম্বারটা বলিয়ে দেন ভালো করে। হ্যাঁ, 1000 নগদ, 1000 বাকি, আরো 300 টাকা মেয়েদের মধ্যে থেকে। দাগ খতিয়ান ভুলেন না। ইমতাজ আলী সাহেব, তাহলে 7 জন হলো। 8টা জান্নাতের স্তর, 8টা জান্নাতের স্তর রয়েছে, 8টা জান্নাত। 8 নম্বরে কে হবে ভাই? একটা 2000 টাকা। একটু চট জলদি 10 নম্বর পর্যন্ত নিব, নিয়ে দোয়া করবো। 8 নম্বরে কে হবে? একজন আল্লাহর বান্দা বান্দি 2000। মা বোনদের মধ্যে থেকেও পারেন, আব্বাজান ভাইজান আসুন আমি বলি। আর বেশি লাই, এই 3 জন নিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। অনেক কষ্ট দিয়ে ফেললাম, নাই বাপ। 2000 টাকা করে চেয়েছি, 10 জন, 7 জন হয়েছে। 8 নম্বরে কে হবে? 8 নম্বরে মাত্র 8 নম্বরে একটা 2000। আমার বাপজান ভাইজান যারা বাড়িতে আছেন তারাও দিতে পারেন। অনেকেই জালসা শুনতে আসতে পারেনি, কুটুম নিয়ে ব্যস্ত, বিহার এসেছে, দাবার দেওয়ার টাইম পাইনি, জালসাতে দেয়। বিশাল একটা আপনার বলে আছে খারাপ অভ্যাস, জালসা শুনতে যায় গো। ও জালসা শোনা বাদ দিয়ে বাড়ি বেলাকেও শুনতে দেয়নি।
ও বাড়ি থেকে আর লড়ে না, খাওয়া এমন বেশি হয় বলছে আর কি করবো একটু শুয়ে নি। 60 হতে যাবো, বিহাই বলছে কি করবো, বিহাইকে ধুয়ে জালসা শুনতে যাওয়া যায়, গল্প করতে করতে আরো জালসা কেন। হ্যাঁ, অন্যদিন দাওয়াত দিবেন, এই জালসার দিন দিবেন না। হ্যাঁ, জালসার দিন দাওয়াত দিয়ে আপনার বাড়িতে জালসা আর শোনা হচ্ছে না। 2000 টাকা করে চেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান কালা পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আমি বলছিলাম আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে শোনো, ওই হাসরের ময়দানে আমি একমাত্র নবী সাফায়েত ছাড়া কেউ করবে না। সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, বাপ আপনার পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, বিবি পরিচয় দেবে না, আত্মীয় স্বজন পরিচয় দেবে না। মুসলমান সবাই যখন পর হয়ে যাবে, আমার নবী ডাক দিয়ে বলবে এসো আনালাহ, আমি তোমাদের জন্য আছি। সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আমাদের তাহলে কি হবে? নবী বলেছিলেন হে আমার সাহাবারা, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে থাকবে। জোরে বলুন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী। চিন্তা নাই, দুঃখ নাই, বেদনা নাই, টেনশন নাই, আল্লাহর এসিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক আল্লাহর এসিতে থাকবে। এদের মধ্যে কার 1 নম্বর হবে? বিশ্বনবী বলেন ইমামুল আদিল, জাসরুলার ন্যায় কোরআন দেশের শাসক, যিনি দেশের নেতৃত্ব দিবে, জনকল্যাণমূলক কাজ করবে, ওই নেতার জায়গাটা আমার আল্লাহর আরশের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে কারা হবে? আল্লাহর নবী বলেছে সাহাবারা প্রাণ শুনে রেখে দাও, সাব্বুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহর নবী বললেন শোনো, 2 নম্বরে যারা যুবক আর যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হবে, যারা যুবক যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে বড় হলো, ওই আল্লাহর বান্দা বান্দিটা আল্লাহর আরশের নিচে হবে। বর্তমান যুবক আর যুবতী যারা ইবাদত করে বড় হয় না, এরা বড় হয় পাবজি আর ফ্রি ফায়ার খেলে। ঠিক না বেঠিক বাপ? পাবজি খেলতে খেলতে রাত্রি পার হয়ে যায়, ফ্রি ফায়ার খেলতে খেলতে বাদ হয়। বাপ 2000 করে চেয়েছিলাম, 7 নম্বরে হলো, 8 নম্বরে হলো না গো। এই 10 জন ব্যক্তি হলো না, মাদ্রাসা হয়ে যাবে। আচ্ছা 2000 না পেলে 1000 তো পারবো। 1000 টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারবো না? 1000 টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারবো না যে হুজুর আমি 1000 টাকা দেব? আল্লাহর কোনো বান্দা না 1000 টাকা দিতে পারবেন না? 1000 টাকা তো দিতে পারবেন। সুবহানাল্লাহ। কি রে করে এসেছেন নাকি গো? যে বলবি তুই যতই বল আমরা কান করেছি ঢোলি, 1000 টাকা কেন? 1000 টাকাও দিতে পারবো না আমরা? কোন আল্লাহর বান্দা না 1000 টাকা দিতে? কেউ পারবো না গো? 1000 টাকা, 1000 টাকা দেন মাদ্রাসার জন্য। কি নাম? এই নামটা হাতটা উঠান। বিল্লাল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ হযরত জিন্দাবাদ, বিল্লাল শেখ জিন্দাবাদ, 1000 টাকার দাতা জোরবেন জিন্দাবাদ। জিন্দাবাদ। লিখা দিন 1000 টাকা। এক কাজ করেন, আর আরেকজন দিন।
আর একজন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেন আমার কল্যাণ করে, আপনার কল্যাণ করে। আমার ইচ্ছা করছে হাদিসগুলো বলতে খুব, কিন্তু আদায়টা বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনাদের মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এর জন্য টাকা না হলেও মুশকিল। জালসা যেমনই হোক, টাকা যদি কালেকশন ভালো হয় জালসা ভালো হলো, আর যদি কালেকশন ভালো না হয় জালসা ভালো হবে না। এর জন্য মুশকিল। আর 1000 টাকা কোন আল্লাহর বান্দা দিতে পারবেন? কোন মা দিতে পারবেন 1000 টাকা? চট জলদি আসবেন মা, আপনাদের জন্য মশলা বলে দিব। বাচ্চাকে কতদিন দুগ্ধপান করাবেন? এক বিছানা নিয়ে কতদিন ঘুমাবেন? রাতে ঝাড়ঝাড়া দিয়ে গোছনা কোথায় ফেলবেন? আপনার বিউটি পার্লারে ঢুকতে পাবেন কিনা? নাইটি পরতে পাবেন কিনা? স্বামীর পকেট মারতে পাবেন কিনা? কুমকুমি পরতে পাবেন না, পাবেন কি পাবেন না? আপনার চুরি কয় প্রকার পাবেন? আপনার স্বামীর পকেট মারতে পাবেন কিনা? ইনশাআল্লাহ এইসব বলবো। নখ কতদিন পর্যন্ত রাখতে পাবেন? মশলাগুলা বলে দেবো। মাত্র 1000 টাকা করে লাগবে। আছে কোন আল্লাহর বান্দা বান্দি? 1000 টাকা। আর একজন নাই গো? 1000 টাকা। কোন আল্লাহর বান্দা বান্দি 1000 টাকা দেন? আল্লাহর নবী বললেন, শোনো, যুবক আর যুবতী অবস্থায় ইবাদত করে যদি বড় হয় আল্লাহর জান্নাতে যাবে। 3 নম্বরে নবী বললেন, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মাসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আমার আল্লাহ তাকেও আল্লাহর আরশের নিচে জায়গা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক ইনাম চাচা অনেকক্ষণ ধরে টাকা নিয়েছিল গো। হ্যাঁ, প্রথমে যদি দিতেন তাহলে আমার এত বলতে হতো না। মজ্জেম সাহেব আসলে মজ্জেম না নাম মজ্জেম? ও আমি ভাবছি মুয়াজ্জিম। হ্যাঁ, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করে জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো 1000 টাকা করে চেয়েছিলাম, একজন কোন আল্লাহর বান্দা আর হবে না। দ্বিতীয় নম্বরে কেউ না 1000 টাকা দিব। আল্লাহর নবী বললেন, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মাসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যাবে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। একজন কোন আল্লাহর বান্দার 1000 টাকা। মা বোন আপনারা পারেন, 1000 টাকা করে দিতে পারবো না? 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিতে পারবো না? যে যা পারবেন দিবেন। মাত্র আপনার 1000 টাকা চেয়েছিলাম বাপজি। এতগুলো লোক আছি, হ্যাঁ ঠান্ডা লাগছে খুব, বাড়ি পালিয়ে যাচ্ছেন নাকি? মাত্র 1000 টাকা করে চেয়েছি। যদি না দেন আমরা জোর করে পারবো না বাপ, আপনারা দেন বলে চাই, না দিলে পারবো পারবো না। এর জন্য বলছি একটু চট জলদি আসুন, দেন তাহলে চাইতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। না দিলে চাইতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। একটু আসুন, আমি নিয়ে আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ। খাস করে একটা করে 1000 টাকা দর্শনে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। মাওলানা জিয়াউল ইসলাম সাহেব জিন্দাবাদ। মায়ের জন্য, মায়ের নামে 50 কেজি আপনার গম দান করেছে। আল্লাহ দান কবুল করে জরমান আল্লাহ আমিন। একটু হাত ধরেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ পাক আপনার বান্দা বান্দি চেয়েছিলাম 2000 করে, 7 জন দিয়েছে। 1000 চেয়েছিলাম 2 জন হয়েছে। আল্লাহ আপনার মাওলানা জিয়াউল ইসলাম সাহেব 50 কেজি গম দান করেছে। এইরকম আপনার 10,000 ঈদ প্রায় আল্লাহ আপনার বান্দা বান্দি দিয়েছে। আল্লাহ সিমেন্ট আপনার 1-2 করে যে যা পেরেছে দিয়েছে। 1000 2000 দিয়ে
দিয়েছে আল্লাহ পাক সকলের দানগুলোকে কবুল করে নিন, হায়াত দারাজ করে দিন, রুজি রোজগার বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলের দান কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। বদর মন্ডল 500 নগদ 500 বাকি। একজন মহিলা 500 টাকা দিয়েছে মা বাপের নামে দোয়া। আল্লাহ এনার আম্মা মা নাই, তার আম্মা এবং আব্বাজানকে জান্নাত নসিব করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী বললেন সাহাবারা 3 নম্বরে যারা আরশের নিচে জায়গা পাবে, আল্লাহর নবী বললেন কারা পাবে? বিশ্ব নবী বললেন রাজুলুন কলবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সঙ্গে লেগে যাবে আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। 4 নম্বরে কারা আরশের নিচে জায়গা পাবে? আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইসলামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। আল্লাহর নবী বললেন একে অপরকে যদি ভালোবাসো ওটা আল্লাহর জন্য যেন হয়।